বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে গেল আমাদের বেউথা কালীগঙ্গা নদীতে। আয়োজনে ছিল জেলা প্রশাসন। হ্যাঁ, সম্মানিত এক্সক্লুসিভ ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা ভালোবাসা। বরাবরের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আশরাফুল ইসলাম। আজকে আমাদের বেউথা কালীগঙ্গা নদীতে একটা নৌকা বাইচ অনুষ্ঠিত হলো, সেখানে একটু ভিডিও করলাম, কিন্তু পর্যাপ্তভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ আমার কোনো নৌকা ছিল না। নৌকায় না উঠে ভিডিও করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, যার কারণে সুন্দর করে উপস্থাপন করতে পারলাম না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখার জন্য। অনেক অনেক পর্যটক, অনেক লোক আসছে, তো এদের ভিড়ে হয়তো খুব সুন্দর করে ভিডিও করতে পারলাম না। তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করলাম। আসলে আমি যেখানে যাই না কেন, বা আমাদের মানিকগঞ্জ যাই হোক না কেন, আমি চেষ্টা করি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরার। বিশেষ করে আমাদের মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করি আমি আমার এই পেজের মাধ্যমে। যদিও খুব সুন্দর করে ভিডিও করতে পারি নাই। দুঃখজনক ব্যাপার হচ্ছে আমার কোনো নৌকা ছিল না। আসলে নৌকায় না উঠে এই ভিডিও করাটা খুবই কষ্টসাধ্য। যদি একটা ড্রোন থাকতো তাহলে হয়তো ভিডিওটা আরেকটু সুন্দর হতো। যেহেতু আমার কাছে ড্রোনও নাই বা নৌকাও ছিল না, যার কারণে ভিডিওটা সুন্দর করে করতে পারি নাই। যতটুকু সম্ভব হয়েছে তারপরে আমি আমার অডিয়েন্সদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। নৌকা দেখাইতে পারি আর না পারি, বাইচ দেখাইতে পারি আর না পারি, লোকজন দেখানোর চেষ্টা করব। এখানে হাজার হাজার পর্যটক আসছে, হাজার হাজার লোকজন আসছে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখার জন্য। আসলে নৌকা বাইচ আমারও খুব ভালো লাগে, তবে সময় স্বল্পতার কারণে আমি বিকেলে গেছি, যার কারণে পর্যাপ্ত দেখতে পারি না। বা যদি সকাল সকাল যেতাম তাহলে হয়তো ভালো একটা জায়গায় দাঁড়াইতে পারতাম বা একটু ভিডিও করতে পারতাম। তো যেহেতু আমি পরে গেছি, সেহেতু ভিডিওটা সুন্দর করে মেক তৈরি করতে পারি নাই, বা বৃষ্টির কারণে আজকে জায়গাটা অনেক ভিজে গেছিলো, যার কারণে দাঁড়ানোর স্পেস বা স্পটটা খুব সুন্দর ছিল না। তারপর যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করছি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন ইউনিক ভালো মানের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর বাইচ অনুষ্ঠিত হয়েছে। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি সুন্দর করে উপস্থাপন করতে পারলাম না। তো যাই হোক, যতটুকু সম্ভব চেষ্টা করলাম। আশা করি আপনাদের একটু মনে লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই শেয়ার করে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ প্রতিনিয়তই আপনাদের জন্য ইউনিক ভালো মানের ভিডিও তৈরি করার চেষ্টা করব। আপনারা যদি একটা গঠনমূলক ইতিবাচক একটা কমেন্ট করেন বা উৎসাহমূলক একটা কমেন্ট করেন, পরবর্তী ভিডিও বানাইতে আরও উৎসাহিত হবো, আরও উজ্জীবিত হব, আরও ভালো মানের ভিডিও বানানোর চেষ্টা করব। যদিও আমার যে কোনো একটা নৌকায় ওঠার কথা ছিল, তো আসলে উঠতে পারি নাই। সেই নৌকাটা আজকে আসে নাই, যার কারণে আমি নৌকায় উঠতে পারি না। একটা বাইচের নৌকায় ওঠার কথা ছিল, যদিও নৌকাটা এখানে আসে নাই, যার কারণে আমি নৌকায় উঠতে পারি নাই, সুন্দর করে ভিডিও করতে পারি নাই। তবে যতটুকু সম্ভব হয়েছে আমি আমার অ্যাঙ্গেল থেকে ভিডিও করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, এটাই প্রাপ্তি যে সর্বশেষ ওইখানে গিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন মানিকগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরতে পারি। আসলে আমার খুবই ইচ্ছা আমি আমার মানিকগঞ্জকে প্রতিনিধিত্ব করব, বা আমাদের মানিকগঞ্জ জেলার সুন্দর সুন্দর জায়গা বা সুন্দর বিখ্যাত জিনিসগুলো আমি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরবো। এই যাত্রায় অবশ্যই মানিকগঞ্জের মানিকদের কাছে একটাই দাবি থাকবে, আপনারা অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। যেহেতু আমি একজন মানিকগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটার, সেহেতু অবশ্যই মানিকগঞ্জের মানিকদের কাছে একটাই দাবি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।